আসসালামু আলাইকুম। যদি দর্শক শ্রোতা যেখান থেকে চ্যানেলটা দেখছেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি আপনাদের কাছে ছিলাম, আছি এবং থাকবো। যদি দর্শক শ্রোতা আপনারা আমাকে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রূপে বিভিন্ন সময় কথা বলতে দেখেছেন, আপনারা আমাকে চিনেন এবং জানেন। আমি আজকে আপনাদের সামনে এমনই একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ সময় আমাদের তৃতীয় লিঙ্গের মানবগণ সাধারণ জনগণের ভিতরে একটা অস্থিরতা বিরাজ করছে। আপনি রাস্তাঘাটে গাড়িতে যেখানে সেখানে যান, তৃতীয় লিঙ্গের মানব অর্থাৎ হিজড়া এরা আপনাকে আমাকে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি দৃষ্টি স্থাপন করে আমার আপনার পকেট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। মানুষ যেন এই তৃতীয় লিঙ্গের মানুষগুলির যন্ত্রণা অধিষ্ঠ হয়ে আছে। আমি এই বিষয়ে প্রশাসন অনেক কিছুই জানেন, অথচ কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছেন না। আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং গণপূর্ত মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই তৃতীয় লিঙ্গের মানবদেরকে যে কোনো একটা স্থানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং কর্মসংস্থানের ব্যবস্থা সহ তাদের একটা নির্ধারিত এরিয়ার ভিতরে যাতে তাদের সুখ দুঃখ বা কোনো কিছুতে সমস্যা না হয় এবং সাধারণ জনগণকে যাতে হয়রানি করতে না পারে, সেজন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ গণপূর্ত মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনতিবিলম্বে এই সাধারণ মানুষকে নিরাপত্তা থাকার জন্য এই তৃতীয় লিঙ্গের মানুষের একটা কর্মসংস্থানের ব্যবস্থা এবং নির্ধারিত স্থানে অনতিবিলম্বে করা একান্ত জরুরি। অন্যথায় সাধারণ মানুষ জনগণের ভোগান্তি হবে এবং হচ্ছে আজকে গাড়িতে যান, দেখেন যে তৃতীয় লিঙ্গের মানবগুলো এইরকম হাততালি দিয়ে কী রকম অঙ্গভঙ্গি করে মানুষের পকেট থেকে প্রচুর অর্থ হাতিয়ে নিচ্ছে। যার কাছে অর্থ পাবে না তাকে এমন কিছু থ্রেট করে, যার কারণে তাদের অঙ্গভঙ্গির কারণে মানুষের পকেট থেকে টাকা না থাকলেও তারা কিন্তু এই টাকাটা বের করে দিতে বাধ্য হয় নিরুপায় হয়ে। এইটা বলে এক ধরনের ছিনতাই। কারণ তৃতীয় লিঙ্গের মানুষদেরকে কেউ কিছু বলে না। অতএব আমি সরকার বাহাদুরের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনতিবিলম্বে তৃতীয় লিঙ্গের মানুষদেরকে অবশ্যই একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের ব্যবস্থা করা। ধন্যবাদ।